যা বলার তো বলে দিয়েছো, আবার কথা বাড়ানোর কি আছে? হি ইজ মেন্টালি সিক, একটা মেন্টাল পেশেন্ট। চল উজ্জ্বল, তুমিও তো জানো আমি তোমাকে কেন এখান থেকে চলে যেতে বলছিলাম। ভুলটা আমার হয়েছে। আসলে আমি বুঝতে পারিনি যে ওর গায়ে হাত তোলাটা তোমার অতটা গায়ে লাগবে। উজ্জ্বল, তুমি এসব কথা কেন বলছো? দেখো, তুমি যেটা ভাবছো সেটা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে দেখা করে এসব নিয়ে কথা বলছি, কিন্তু প্লিজ তুমি আমার কথা। কোনো প্রয়োজন নেই তো, কোনো দরকার নেই। তোমরা এখানে থাকো, তোমরা এখানে থেকে এনজয় করো, আমি চলে যাচ্ছি। উজ্জ্বল, এসব কি বলছো তুমি? লিসেন মান্নাত, I hate you. I just hate you. আরো কতক্ষণ? 30 মিনিট, এখন আধ ঘন্টা। ঠিক আছে ঠিক আছে, শিওর তো? আচ্ছা ওকে, 30 মিনিট। তুই বল, রাশির খবর বল। বল এসছি এখানে। না ছোটকা, আমি চারপাশে সব জায়গায় দেখেছি, রাশি কোথাও নেই। এটা কিছুতেই হতে পারে না। আর কি হতে পারে না? হ্যাঁ, আর কি হতে পারে না রে? এই দেখ, রাশির ব্যাপারে ওরা ভুল দেখবে। হ্যাঁ, এটা হয়। ছোটকা, আমাদের আরো একবার শিওর হওয়া উচিত ছিল। সবাই এসছে, উজ্জ্বল এসছে, এখানে রাশি আসবে না? হতেই পারে রাশি না আসুক, এটাই তো আমরা চেয়েছিলাম। আচ্ছা ছোটকা, আমরা যদি উজ্জ্বলদাকে একবার খুঁজে পাই, মানে উজ্জ্বল তো রাশির ব্যাপারে বলতে পারবে, উজ্জ্বলদাকে যদি একবার পাওয়া যায়। না, আরে রাশি আসুক, এটা তো আমরা চাই না। আমরা তো চাই রাশি না আসুক। আসলে টেনশন আমাদের শুধু একজনকে আসতেই হবে, সে হচ্ছে অপলা রয়। অনেক হিসেব এখনো মেলানো বাকি আছে, অনেক দেনা তোর। সবকিছু যখন হয়ে গেছে, এবার বেরোতে হবে। এখন শুধু কালকের খবরের কাগজের অপেক্ষা। বিস্ফোরণ এখানে হবে, আর কালকের খবরের কাগজে হেডলাইনে বোমা ফাটে, অপলা রায় ইজ নো মোর। কালকের কথাটা কালকে, এখন সাবধানে আমাদের বেরোতে হবে, নাহলে সবকিছু বানচাল হয়ে যাবে। ছোটা চলো। না, কেন? না, এখন তো বেরোনো যাবেই না। জানিস না আদি, অপলা রায়ের পাতা ফাঁদে আমরা সর্বস্ব হারিয়েছি, আমাদের সবকিছু হারিয়েছি আমরা। আর আমার পাতা ফাঁদে অপলা রায় পা দেবে, এটাকে নিজে চোখে একবার দেখে যাবো না? এটা হতে পারে? অপলা রায় গাড়ি নিয়ে ঢুকবে, অপলা রায় গাড়ি নিয়ে এদিক থেকে ঢুকবে, আমরা এদিক থেকে তখনই পালাবো। ঠিক বলেছো ছোট, নিশ্চিত না হয়ে যাওয়াটা ঠিক হবে। তাহলে আরো একটা জিনিস নিশ্চিত করতে হবে। কি? রাশি এখানে নেই। হ্যাঁ ছোটকা, ও ঠিকই বলেছে। আমরা যদি একবার উজ্জ্বলদাকে খুঁজে পাই, ওর কাছ থেকে ঠিক খবর পাবো তাই সেখানে আছে কি নেই। ওদিকে কোথায় যাচ্ছ মান্নাত? যে আমাদের পুরো মুডটা স্পয়েল করে দিয়েছে, তাকে অত টাকাটাই কেন করছো তুমি? তুমি কদিন ওদের বাড়িতে থেকেছো বলে ও তোমাকে নিজের প্রপার্টি ভাবতে শুরু করে দিয়েছে। হাতটা ছাড়ো। হাতটা ছাড়বো বলে তো ধরে নি মান্নাত। আর তোমার এই তাকানোটা
বরফের মতো ঠান্ডা, কঠিন। আর আমি জানি এই বরফই একদিন জল হয়ে গলে আমার বুকের আগুন নেভাবে। আমি আপনাকে আমার হাতটা ছাড়তে বলেছি। আমি আমার মায়ের অত বাধ্য ছেলে নই মান্নাত, তাই তুমিও এক্সপেক্ট করো না যে আমি তোমার সব কথা শুনবো। তবে এতটুকু বলতে পারি, যতটা না চেয়েছো তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা তুমি পাবে আমার কাছ থেকে। কারণ আমি সত্যি সত্যি তোমাকে খুব ভালোবাসি মান্নাত। মান্নাত, মান্নাত, আই লাভ ইউ। আই লাভ ইউ অ্যালট মান্নাত। আই লাভ ইউ। ছাড়ুন। অসম অসম ডক্টর জেসি, অসাধারণ পারফরম্যান্স। আমি সত্যি ভাবতে পারিনি ব্যাপারটা এই লেভেলে যেতে পারে। ওরাও বোধহয় ভাবতে পারেনি ওদের ওপরেও কেউ যেতে পারে। জানিস তো বুঝকো, তোর বাবা না আমার ওপর খুব রাগ করেছে। কথাই বলছে না ঠিক করে, কিরকম গোমরা হয়ে আছে। বুঝকু, আচ্ছা তুই তো তোর বাবাকে বোঝাতে পারতিস, বলতে পারতিস যে বাবা বাবা মা তো তোমাকে সরি বলেছে, তাহলে তুমি কেন রাগ করছো? বললি না তো, বললি না কেন সোনা? আজকে দেব বাড়ি ফিরলে ও সব অভিযোগ, সব না ভালো লাগাকে আমি পাল্টে দেব। ওর আর আমাকে নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। দীপটা যে কখন আসবে, এত দেরি করছে না, ভালো লাগে না। ও রাগ করে ভুলেই গেছে যে আমি বাড়িতে ওয়েট করছি ওর জন্য। একটু তো তাড়াতাড়ি আসতে পারে। কখন আসবে তুমি? আমার আর ভালো লাগছে না। আজকে ছোটদা, রাশি, পুরো সবাই ওখানে কত আনন্দ করছে, আর এখানে আমরা দুজন আবার আগের মতো নিজেদের মতন করে হ্যাপিনেস শেয়ার করতে পারি না। দেব, কি করছেন আপনি? কেউ যদি দুজন উড বি হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে এসে এরকম ভাবে ডায়লগ মারে, তাকে তো তার ব্যাড হ্যাবিটটা বোঝাতে হবে। আমি আর পাচ্ছি না রাশি, অভিনয় হলেও এটা এটা করা আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে। সহ্য করতে পারছি না ডক্টর জেসিকে আর সহ্য করতে। সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। তুমি কোথায় রাশি? রাশি, তুমি কোথায়? মশা
রাশি না, ওই দেখ রাশি ছুটে গেল। কোথায়? ওই তো ঘরের ওই ঘরের দিকে। কিন্তু কিন্তু আমি তো সব জায়গা খুঁজেছি, রাশি তো কোথাও ছিল না। নিশ্চয়ই ছিল, আমরা দেখতে ভুল করেছি। কি হবে এখন? ওই ঘরে তো বোম লাগানো হয়ে গেছে। আরো ওই ঘরটার দিকে গেল। এই আদি, চল চল, ছোটকাকে খবরটা দিতে হবে। চল চল। I ate him. I just ate you. আজ আমার মনে হচ্ছে আমার আমার সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল উজ্জ্বল, সব কিছু আর নেই, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই আমার জীবনে, আর কিচ্ছু নেই। চা ধরো, কি করছো? দেখো 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 তো, একদম ঠিক সময় তুমি চাটা নিয়ে এসছো জানো, খুব চা চা করছিল মনটা। ফুল কোথায় গেল? ফুলকে তো দেখছি না। ফুল তো রাশির খবর আদিকে দিতে ছুটলো, তবে তার পাত্তাই নেই। আদিটা যে কোথায়? আর আদি, ও তো এসে থেকে চটকুর সঙ্গে বসে গুজুর গুজুর ফুজুর ফুজুর করছে। কি যে এত গল্প করে ওরাই জানে। আমাদের সঙ্গে তো দু চারটে গল্প করতে পারে, আসতে পারে এখানে। গেছে বলো তো বলতে, সে কখন বেরিয়েছে? তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, মৃন্ময়ের ঘটনাটার পর ও কেমন পাল্টে গেছে। চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, আবার ইদানিং তো কিছু জিজ্ঞাসা করলে বলে প্রশ্ন করো না তো। বলছে না তো, বাড়িতে তো কারোর সঙ্গে কোনো কথাই বলছে না, কেমন ঘুমিয়ে ঘুমিয়ে থাকে। ওর সঙ্গে এত কি? অনুজ, ওরা কোথায় গেছে? কি কি কিছু জানিস? মুখার্জি পরিবারকে যে গ্রাম থেকে পিটে মাটি ঝাড়া করেছে, এবার তাকে শেষ করো। মেজে বৌদি, আমরা সেই কাজেই যাচ্ছি। কই গো, কই গো, দেখো 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 মেয়েটার কাণ্ড দেখো, কি করেছে। প্রিয়া, প্রিয়া, আমাদের প্রিয়া নিজে হাতে সবার জন্য বাজার করেছে, বাজার করে জোর করে আমার হাতে ধরিয়ে দিল। প্রিয়া এত সব কিছু পাঠিয়েছে? এত সব কিছু পাঠিয়েছে প্রিয়া, প্রিয়া। ওই মেয়েটা কি কম যন্ত্রণা পাচ্ছে বৌদি? আমরা আমরা সবাই সবাইকে জড়িয়ে তো যন্ত্রণাকে ভুলবার চেষ্টা করছি, তাই না বল? সবাই সবাইকে জড়িয়ে বলে বলবো প্রিয়া দিদি পাঠিয়েছে সবার জন্য। বাবা এই ব্যাট বল এসব কাদের জন্য? সব তোদের জন্য, তোর জন্য, মিলি দিদি, চুটকি, সবার জন্য পাঠিয়েছে। আচ্ছা শোনো, প্রিয়া দিদি কি বলেছে জানো? কালকে বিকালবেলা আসবে, তোমাদের সবাইকে নিয়ে সামনের মাঠে খেলতে যাবে। তাই? হ্যাঁ বাবা, যাও যাও যাও।
এনেছো তুমি এই সমস্ত? তোমাকে আমি বলেছি ওই মেয়েটার নাম শুনলে আমার মৃন্ময়ের কথা মনে পড়ে। দূর করে দাও চোখের সামনে থেকে এগুলো, বের করে দাও বাড়ি থেকে। কি করলে সব? বর্দি বের করতে পারো ঘর থেকে। কি করছিস, কেন করছিস মেজো? কেন এনেছে এই সমস্ত? হ্যাঁ? আমাদের ঘরে খুব ফুর্তি চলছে, সবার জন্য জিনিস পাঠিয়েছে। এভাবে কেন বলছো বলো তো মিস্তি? ওই মেয়েটা তো নিজের মতো করে চেষ্টা করছে যাতে আমরা আমাদের কষ্টটা একটু ভুলে থাকতে পারি। এতে দোষের কি আছে? জানি না আমি কোনটা দোষের, কোনটা ঠিক, কোনটা ভুল। প্রিয়ার নাম আমার সামনে করা যাবে না, ব্যাস। এভাবে কেন বলছো? কেন বলছো? আচ্ছা তুমি তো চেয়েছিলে মৃন্ময়ের সাথে ওর বিয়ে দিতে চেয়েছিলে কিনা বলো? আচ্ছা বিয়েটা যদি হয়ে যেত তাহলে কি করতে? কি হলো বলো, কি করতে পারতে? পারতে মেয়েটাকে ফিরিয়ে দিতে পারতে? বৌমা, সমু তো ঠিক কথাই বলেছে। দেখো, আমরা সবাই মৃন্ময়কে ভালোবাসি, কিন্তু একটুবার ভেবে দেখেছো কি তুমি যে ওর বয়সী একটা মেয়ে কতটা ভালোবাসলে সারা জীবন বিধবার বেঁচে থাকতে চায়? এখানে এসেছি বললি? হ্যাঁ, এখানে এসেছি। কোথায় রে? আমি আর ফুল যখন আসছিলাম রাশি পাশ দিয়ে ছুটে চলে গেল। ছুটে চলে গেল, পাশ দিয়ে ছুটে চলে গেল তোমার ডাকির। টাকার মতো অবস্থা ছিল না ছোট্টা। ও যে রাশি সেটা বোঝার আগেই ঢুকে গেল। কোথায় ঢুকে? কোথায় ঢুকে গেল? কোথায় কোথায় খুঁজে বল বল বল। ওই ওই এসে গেছে, অপলারা এসে গেছে। আচ্ছা আচ্ছা, রাশি কোথায় যেন বলি? কোথায় কোথায়? ওই ঘরটাতে। ওই ঘর? তাড়াতাড়ি করতে হবে। আমি কিছু বুঝতে পারছি না, কি করে ওকে বার করে আনো, কি বলবো? কি বলবি এখন? এখন এখন ভাবছিস কি বলবি? বুঝলি যেটা বলে তোরা সাবধান করবি হয়েছিলিস। সত্যি কথাটা বলতে পারতাম না ছোটকা। ও যদি জানতো তাহলে এটাও কিছুতেই করতে দিত না। I just hate you.